হরে কৃষ্ণ। রাস পূর্ণিমা 2024 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর শনিবার। আজ গোপিনীদের সঙ্গে একই লীলায় মাতেন শ্রীকৃষ্ণ। জানুন রাস পূর্ণিমার মাহাত্ম্য। রাস পূর্ণিমা হল বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এদিন বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই উৎসব ধুমধাম করে পালিত হয়। এই রাজ্যেও নদিয়ায় রাসে বড় করে উৎসব হয়। রাস এসেছে রস থেকে। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। লীলা অর্থ নৃত্য। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন। চিরহরণের পর গোপীদের সঙ্গে তার এই লীলা। গোপীরা অধীর অপেক্ষা করছে কবে তাদের ডাক আসবে তাদের প্রাণ প্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছ থেকে। হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ, যা 8, 16 বা 32 জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহু প্রচলন ঘটে। রাস শব্দের আরেক অর্থ ধ্বনি, শব্দ, বাক্য, কোলাহল, বিলাস, ক্রিয়া এবং অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘন নৃত্য বিশেষ। শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রীমদ্ ভগবত মহাপুরাণেই বর্ণিত রয়েছে। শ্রীমদ্ ভগবতের একটি বিশেষ অংশ হল রাসলীলা। শ্রীমদ্ ভগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনেই বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রী রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধা কৃষ্ণ নয়, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা 3 থেকে 4 দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব। এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ জায়গায়, ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধা সহ সখীদের সঙ্গে মেতেছিলেন রাসলীলা। শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন। জনশ্রুতি প্রচলিত আছে যে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে। এ কথা যদি সত্যি হয় তাহলে স্বীকার করে নিতে হয় যে ষোড়শ শতাব্দীর প্রারম্ভেই রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন সীমিত হয়ে পড়ে। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে। দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলায় ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়। আজ দামোদর মাস বা কার্তিক মাসের শেষ দিন, তাই আজ অবশ্যই ঘৃত প্রদীপ দ্বারা ভগবানের যুগল মূর্তির আরতি করুন। অধিক হরিনাম জপ করুন, শাস্ত্র পাঠ করুন, যেমন গীতা, ভাগবতম, ভগবানের লীলা কথা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।